নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ। এক দুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠকটা করলেন তৃণমূলের বিভিন্ন সভাপতি বা সাংসদ বিধায়ক সমস্ত সবাইকে নিয়ে, তো সেখানে কিন্তু ভোটার কার্ড নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি কিন্তু বলেছিলেন যে ভুতুড়ে ভোটার কার্ড আমাদের পশ্চিমবঙ্গে অনেক চলে এসেছে এবং ভোটে যাতে একটি রাজনৈতিক দল তারা নিজেরা ফায়দা তুলতে পারে সেই কারণে এই কাজ করছে। দিয়ে তিনি সেই সভা মঞ্চ থেকে বেশ কিছু কিন্তু উদাহরণও দিয়েছিলেন যে একই নামে এরকম অন্য রাজ্যেও তার নাম রয়েছে, আবার আমাদের পশ্চিমবঙ্গেও নাম রয়েছে, এভাবে কিন্তু অনেকগুলো উদাহরণ দিয়েছিল। তো এবারে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আক্রমণের ফলে অবশেষে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হচ্ছে। আসল ভোটার কার্ড আপনার কিনা বা আপনি আসলেই ভোটার কিনা ওই নির্দিষ্ট বুথের, সেটা চেক করা হবে, ভেরিফিকেশন করা হবে। সেই ভেরিফিকেশনের কাজ অফিসার স্তরেও হবে। এছাড়াও তৃণমূল নিজস্ব রাজনৈতিক দল ওনারাও কিন্তু তৃণমূল স্তরে সেটা করবে, বা নেতা মন্ত্রীরা তারাও কিন্তু করবে। তো কি আপডেট আসছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন এখানে কি বলা হচ্ছে আমি আপনাদেরকে বলছি। তো এখানে বলা হচ্ছে যে ভুতুড়ে ভোটার নিয়ে এখন তোলপাড় রাজ্য, কিভাবে ভুয়ো নাম ভোটার তালিকায় জায়গা পেল সেটাই প্রশ্ন। একটু আগে আপনাদেরকে বললাম এই জল্পনাটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন ওই সভা থেকে, তারপরেই কিন্তু উঠেছে। তার আগে এই ভুতুড়ে ভোটার কার্ড নিয়ে সেরকম আলোচনা হয়নি। সামনেই 2026 সালে বিধানসভা ভোট আসছে, ভোটের আগেই মুখ্যমন্ত্রী লাস্ট যে সভাটা করলেন সেখানে কিন্তু এই বিষয়ে তিনি কিন্তু যখনই প্রশ্ন তুলেছেন, বিভিন্ন উদাহরণ দিয়েছেন, তারপরেই কিন্তু এটা নিয়ে চর্চা শুরু হয়েছে। এখানে বলা হচ্ছে এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের পর্যবেক্ষণ, জেলা স্তরে বিস্তর গাফিলতি রয়েছে। অর্থাৎ যারা এই ভোটার কার্ডের কাজগুলো করে জেলা স্তরে বলুন, এছাড়াও নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছেন তাদের অনেক বড়সড় ত্রুটি রয়েছে, এরকমটাই মনে করা হচ্ছে। নিয়ম অনুযায়ী ফর্ম জমা দেওয়ার সময় যেসব নথি আবেদনকারী জমা দেওয়ার কথা তা তিনি দিয়েছেন কিনা তা যাচাইয়ের পর একটি নির্দিষ্ট তালিকার মাধ্যমে চিহ্নিত করতে হয়। তাতে বুথ লেভেল অফিসার ও আবেদনকারীকে সই করতে হয়, তারপর তা আপলোড করার নিয়ম রয়েছে। অর্থাৎ যখন কেউ নতুন ভোটার কার্ডের আবেদন করে বা ট্রান্সফার করে বা কারেকশন করে, যাই করুক না কেন, একটা নির্দিষ্ট ফর্ম রয়েছে, সেই ফর্ম পূরণ করতে হয়। বা অনলাইনে করার ক্ষেত্রেও সেখানে ফর্ম পূরণ, অনলাইনে ফর্ম ফিল আপ করে সেখানেও কিন্তু ডিজিটালি একটা আপনি সহমত দিচ্ছেন সেরকম করতে হয়। আর অফলাইনে ফর্ম পূরণ করলে সেখানে সই করতে হয় এবং সমস্ত কিছু ভেরিফিকেশন করে আমাদের বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলআরও যারা রয়েছেন তারা কিন্তু সমস্ত কিছু ভেরিফিকেশন করে। তো সেখানে গাফিলতি রয়েছে মনে করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে তা আপলোড করার নিয়ম রয়েছে, কিন্তু এই কাজ বহু জেলায় সঠিকভাবে হয়নি বলে অভিযোগ। তাই এবার এই কাজ অত্যন্ত গুরুত্ব দিয়ে করতে হবে এবং এই নথি যাতে আপলোড হয় তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট বিধানসভার আধিকারিকদেরকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোটার তালিকা ফর্ম সহ একাধিক ইস্যু নিয়ে প্রতিটি জেলার সঙ্গে বৈঠক করে মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস। অর্থাৎ প্রতিটা জেলার আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে কিন্তু বৈঠকও হয়ে গিয়েছে। যারা যারা কাজ করে, হ্যাঁ, সমস্ত কিছু নির্দেশিকা গাইডলাইন দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা কিন্তু নির্বাচন আধিকারিকের অফিস থেকেই করা হয়েছে মিটিংটা। বাংলাদেশের সীমান্তবর্তী সবকটি জেলার প্রশাসনকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বর্ডার এলাকা যেগুলো রয়েছে, অনেকেই আমরা অভিযোগ শুনেছি যে বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার কার্ড করে নিচ্ছে, আধার কার্ড করে নিচ্ছে। তো তারা করছে কিভাবে? নিশ্চয়ই এখানে কেউ মদত দিচ্ছে বা কোনো একটা কারবার রয়েছে, এখানে অসাধু কারবার একটা চক্র রয়েছে। তো সেটার জন্য কিন্তু আরও সীমান্তবর্তী এলাকায় বেশি করে গুরুত্ব দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। তারপর বলা হচ্ছে পাশাপাশি প্রতিটি বিধানসভা এলাকায় যাচাই কাজ করা হবে এবং ভোটার সংখ্যা বৃদ্ধি এবং ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকে না পড়ে তার জন্য প্রতিটি ফর্ম নিখুঁতভাবে পরীক্ষা করতে বলা হয়েছে আধিকারিকদের। যা কিছু আবেদন জমা পড়বে, নতুন কেউ আবেদন করছে বা কেউ ট্রান্সফার করছে, যা যা কাগজপত্র দিয়েছে আবেদন করার সময়, যা কিছু ডকুমেন্টস দিয়েছে সমস্ত কিছু কিন্তু চেক করা হবে, যাতে হঠাৎ করে কেউ ঢুকে পড়লো বা একই নামে দু জায়গায় ভোটার কার্ড রয়েছে বা দুটো কেন্দ্রেই রয়েছে ভোটার কার্ড, তো সেগুলোকে কিন্তু চিহ্নিত করা যাতে যায়, সেই কারণে অবিলম্বে কিন্তু প্রতিটা ফর্ম নিখুঁতভাবে ভেরিফিকেশন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আধিকারিকদের। কোথাও সংশয় থাকলে অবিলম্বে শুনানি করে তার নিষ্পত্তি করতে হবে। শুনানি মানে হচ্ছে ধরুন আপনার কার্ডটা যখন যাচাই করা হচ্ছে, কোনো একটা সমস্যা বুঝতে পারলো তারা বা কিছু একটা সন্দেহ হলো, আপনাকে তারা ডাকবে
আপনি আসুন, আপনার অরিজিনাল কাগজপত্র নিয়ে আসুন, আমরা চেক করব। চেক করার সময় যদি দেখতে পাই হ্যাঁ আপনি সঠিক, আপনার যোগ্যতা রয়েছে, আপনি যেটার জন্য আবেদন করছেন সেটা সম্পূর্ণ সঠিক, তাহলে কোনো চিন্তা নেই। হ্যাঁ, আপনি যেরকম রয়েছেন, যেমন কার্ড রয়েছে সমস্ত সেরকম থাকবে। কিন্তু যখন আপনাকে ডাকবে তখন যদি কোনো সমস্যা তারা বুঝতে পারে, অরিজিনাল কাগজ দেখে মনে হয় যে কোথাও কিছু ডুপ্লিসিটি রয়েছে বা ডুপ্লিকেট কিছু রয়েছে, তখন কিন্তু আপনার নাম কেটে দিতে পারে সেই বুথ থেকে, বা আপনার উপর আইনানুগ কোনো ব্যবস্থাও কিন্তু সরকার নিতে পারে। তারপরে বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে বিধানসভার দায়িত্বে থাকা নির্বাচনী আধিকারিক ডেটা এন্ট্রি অপারেটরদের উপরই ফর্ম যাচাই ও আপলোড করার দায়িত্ব ছেড়ে দেন। এই প্রবণতা ত্যাগ করতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। তো দেখুন, সরকারি স্টাফ যারা রয়েছেন, মানে উপস্তরে যারা রয়েছেন অফিসাররা, তাদের দায়িত্ব হচ্ছে ফাইনাল ভেরিফিকেশনটা করা। কিন্তু কি হয়, তাদের বিভিন্ন রকম কাজের চাপ থাকার কারণে যারা ডাটা এন্ট্রি করে, মানে আমাদের সমস্ত কিছু যারা অনলাইনে এন্ট্রি করে, তাদের উপরই দায়িত্ব ছেড়ে দেয় যে তোমরাই হচ্ছে সমস্ত কিছু দেখে নিবে যে ফর্মটা ঠিকঠাক রয়েছে কিনা, তাদের উপর সমস্ত দায়িত্বটা ছেড়ে দেয়। তো এর ফলে কি হয়, অনেক সময় ভুলগুলো ধরা পড়ে না, বা যাচাইয়ের সময় অনেক সময় সেগুলো মিস্টেক হয়ে যায়। তো সেই কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলার পরেই নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কিন্তু এই সভা থেকে তার দলের যারা নেতা রয়েছেন, জেলায় বিভিন্ন জনকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, তারা নিজেরাও কিন্তু ভেরিফিকেশন করবে, লিস্ট ধরে ধরে দেখবে তার বুথে। আপনার বুথে ধরুন একজনকে দায়িত্ব দিয়েছে কোনো তৃণমূলের নেতাকে, তিনি দেখবে যে তার বুথে কেউ অযোগ্য কেউ ব্যক্তি রয়েছে কিনা, কারণ আপনার বুথে যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু আপনার এলাকার সদস্যদেরকে চিনে, কে কোথায় বাড়ি, কার কি পরিচয়, হ্যাঁ সেগুলো কিন্তু চেনে। যখনই অপরিচিত কারোর নাম দেখতে পাবে সেই লিস্টে, তখনই কিন্তু সে ধরে নিতে পারবে যে না, এই ব্যক্তিটা তো আমাদের বুথের নয়। তো সেই কারণে তৃণমূল স্তরে একদম আপনার বুথ লেভেলে সেখান থেকে কিন্তু ভেরিফিকেশনটা শুরু করবে তৃণমূল নিজস্ব দল। তৃণমূল দল তারা নিজেরা ভেরিফিকেশন করবে। এছাড়াও সরকারিভাবে তো নির্বাচন আধিকারিকরা তারাও ভেরিফিকেশন করবে, এবং প্রতিটা জেলার সঙ্গে তারা মিটিংও করেছে, দুইভাবে ভেরিফিকেশন হবে। তো ভেরিফিকেশনে যদি আপনি সঠিক হন তাহলে কোনো সমস্যা নেই, আপনাকে কোনো কিছু সমস্যার মধ্যে পড়তে হবে না। বা এই যে ভেরিফিকেশন হবে, যদি সরকারি স্তরে ভেরিফিকেশন হয়, যদি কোনো কিছু ডুপ্লিসিটি মনে হয়, সেক্ষেত্রে আপনাকে হয়তো কল করে ডাকতে পারে, নইলে আপনাকে কোনো কিছু এর জন্য সমস্যার সম্মুখীন হতে হবে না, বা ঝামেলার সম্মুখীন হতে হবে না যে আপনাকে কোথাও লাইন দিয়ে দাঁড়াতে হবে, আপনাকে কাগজ নিয়ে জমা করতে হবে, হ্যাঁ অনলাইনে কোনো আবেদন করতে হবে, এরকম কোনো কিছু করতে হবে না। আপনার যেমন ভোটার কার্ড রয়েছে সেরকমই থাকবে। যারা একমাত্র অযোগ্যভাবে ভোটার লিস্টে নাম তুলেছেন, বা যাদের থাকার কথা নয় ভোটার লিস্টে, বা যেই বুথে থাকার দরকার সেই বুথে না থেকে অন্য বুথে রয়েছেন, বা অন্য অনেকগুলো বুথেই তার নাম রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু সেগুলোকে যাতে ধরা যায়, সেই কারণে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সামনেই 2026-এ বিধানসভা ভোট রয়েছে, তো সেই ভোটে যাতে এই ভুতুড়ে ভোটার এর ফলে কোনো প্রভাবিত না হয় কোনো রাজনৈতিক দল, বা কোনো রাজনৈতিক দল যাতে কোনো ফায়দা বেশি না পেয়ে যায়, সেই কারণে এই পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে। এটাই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।